গত যে দিনটা গেল ক্রিসমাস 25শে ডিসেম্বর বড়দিন। এটা বড়দিন বলে আমরা সবাই জানি। দিনটাকে যে খ্রিস্টানেরা তাদের জন্য স্কুল কলেজ বন্ধ থাকে, যে দিনটাকে তারা পালন করে যায়, আলেম ওলামারা এই ব্যাপারকে এই কেন্দ্রকে করে ফতোয়া দিয়েছেন যে এটা বিশাল একটা মহাপাপ। মুসলমান তুমি কেন এই ক্রিসমাস 25শে ডিসেম্বর মানবে? মনের আগ্রহী জোশ তোমার কেন থাকবে? কথা বুঝবেন। বড় ধরনের পাপে তুমি কেন জড়াবে, যেটা শরীয়তের উল্টো? এখন বুঝাতে চাইছি, দুনিয়ার জন্য মানুষ যতটা আগ্রহী, দুনিয়ার কোনো কাজের জন্য মানুষ যতটি আগ্রহী, মানুষের জোশ যতটা বেড়ে যায়, দিনের জন্য মানুষের এই আগ্রহীটা কেন নেই? আজকে আমার এটা বিষয়। আরেকটা কথা শুরুতে বলে দিই। কি কথা? এখন থেকে ঢোল ঢাক বাজনা শুরু হয়ে গিয়েছে। কিসের জন্য? এই নতুন বর্ষকে মানাবার জন্য। হায় আল্লাহ, একটা ছেলেকে ফেসবুকে জিজ্ঞেস করছে যে ভাই তোর কাছে 1000 টাকা পাবো, বেশি তো পাবো না, কিন্তু মনে হয় 2 বছর হয়ে গেল, আর শুনছি নাকি যে তুই ডিজে ভাড়া করে, কোনো একটা গাড়ি ভাড়া করে 4জন 6জন বন্ধু, এরা কিন্তু মুসলমান, তুমি যাচ্ছ মালদা রথবাড়ি থেকে গাড়ি ছাড়বে, কোথায় তুমি বৃন্দাবন মাঠ কোনখানে আর কোনো জায়গাতে আছে, আদিনা ফরজ যাব বা আর কোনো জায়গায় যাব, কলকাতার অমুক একটা জায়গাতে যাব, গিয়ে ওখানে আমরা নতুন বর্ষকে মানাবার জন্য পিকনিকে যাচ্ছে অমুক জায়গাতে। এটা আপনাকে আমার প্রশ্ন। দুনিয়ার জন্য মানুষ আগ্রহী, দুনিয়ার জন্য টান ভালোবাসাটা কেমন? বলছে 1000 টাকা পাবো, 2 বছর হয়ে গেল, তোমার ব্রেনে জাগে না? ঋণই তুমি আমার কাছে, তারপরেও তোমার টাকাটা শোধের জন্য তোমার ব্রেনে উঠে না? টাকাটা কি করে আমাকে দিতে হবে এটা তোমার ব্রেনে উঠে না? আর এই নতুন বর্ষকে মানাবার জন্য তুমি এভাবে যাচ্ছ যে ভাই শুভ কাজে ডিস্টার্ব দিও না। ওকে কি জবাব দেবেন? যে শুভ কাজে ডিস্টার্ব দিও না। হায় আল্লাহ, এরা কারা? মুসলমানের বাচ্চারা। তাহলে এটা দুনিয়ার আগ্রহী, দিনের আগ্রহী কোনখানে আছে আপনার আমার? আজকে আমার বিষয় এটাই। তাহলে বলতে চাইছি, দুনিয়ার জন্য মানুষ যতটা সজাগ, যতটা আগ্রহী, দিনের জন্য কেন আগ্রহী নেই? তাহলে আপনাকে আমাকে কয়েকটা ইতিহাস শোনাতে হলো, বা আমি বাধ্য হচ্ছি যে এই দিনের আগ্রহীর জন্য আল্লাহ পাক রাসূল কোন একটা কথা বলেছেন, সাহাবা ও সাহাবিয়া নারীরা মনের জোশে, আগ্রহীতে, খুশিতে তিনারা কাজটাকে পালন করার চেষ্টা করেছেন। তো দুনিয়ার জন্য মানুষের যে মগজ ঘিলে, যে লোকটা তার কাছে ঋণী আছে, তারপরও টাকা দেবে এটা বলে তার ব্রেনে নেই, কিন্তু নতুন বর্ষকে মানাবার জন্য টাকা ধার করে হলো পিকনিকে যাচ্ছে, দুনিয়ার আগ্রহী। কিন্তু আল্লাহ রসুল বলেছেন, একজন আলেম বসে আছেন, জিজ্ঞেস করুন যে আল্লাহ রসুল, কোনো একটা লোক মার্ডার করেছে, জেনায় লিপ্ত হয়েছে, জানে না? আল্লাহ পাক রাসূল জানাজা পড়িয়ে দিয়েছেন। হযরত ওমর একজন রসুলের পোশাক ধরে টেনেছিলেন। আজকে বুঝাবার জন্য আমি কথাটা বলছি। মিশকাতের 2য় খণ্ডে 336 পৃষ্ঠা হাদিসটা উল্লেখ আছে। আল্লাহ রসুলকে বলছেন, হযরত ওমর, আল্লাহ রসুল আপনি এই লোকটার জানাজা পড়ায়েন না। কেন? বলছি যে ফাইন্নাহু রাজুলুন ফাজিরুন, লোকটা ফাজের, ফাসিক, ভিত্তিহীন, চরিত্রহীন, নোংরা, অত আপনি নামাজ পড়ায়েন না। আমার বিষয় নিয়ে বুঝাবার জন্য বলছি। আল্লাহ রসুল ফালতাফাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলান নাস, যতজন জানাজায় শরীক হয়েছিলেন তাদের দিকে দেখলেন। দেখার পরে নবীজি বলছেন যে তোমরা কি কেউ দেখেছো ইসলামের মধ্যে কোনো ভালো কাজ করতে? একজন বললেন, কালা নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ দেখেছি। কি দেখেছো? হারাসা লাইলাতান ফি সাবিলিল্লাহ, ইসলামের জন্য সারাদিন সারা রাত জাগরণ হয়ে দিনকে রক্ষার জন্য ডিউটি দিয়েছে, চোখের পাতা বন্ধ করেনি। আল্লাহ রসুল জানাজাও পড়ালেন, মাটিও দিলেন। সংক্ষিপ্ত বলছি, আঙ্গুলে ইশারা করলে বললেন, আল্লাহ রসুল, এই শোনো মাইয়াত, সঙ্গী সাথীরা তোমাকে জাহান্নামী বলেছে, কিন্তু ওয়ানা আশহাদু, আমি আল্লাহ রসুল সাক্ষী দিচ্ছি তুমি জান্নাতি। সুবহানাল্লাহ বলুন।
রসুল জানাজা পড়িয়ে দিয়েছেন, যদিও ফাজের ফাসেকের কথা বলা হয়েছে, হযরত উমর বলেছেন। এখন আমার প্রশ্ন, কোনো লোক ঋণী হয়ে যদি মারা যায়, আল্লাহ রসুল জানাজা আটকে দিয়েছেন। জি শেখ, আল্লাহ রসুল জানাজা আটকে দিয়েছেন। আমার প্রশ্ন এই জায়গাটাতে যে আপনি ঋণী হয়ে আছেন আর নতুন বর্ষকে মানাবার জন্য ছুটছেন, মরে গেলে দাসাটা আপনার কি হবে? এই তো 10 মিনিট হলো জানাজা পড়া, কি হচ্ছে না হচ্ছে কবরে আল্লাহ তুমি ভালো জানো। আহা, কিন্তু যতক্ষণ থেকে এসেছি মাইয়াতের ব্যাপারটা যে মারা গেলেন শুনলাম, গোটা গ্রামবাসী ওনার সুনাম করছেন। আল্লাহ তুমি জান্নাতবাসী করি। সত্যি একটা নারী একটা নর ভালো হতে গেলেই এমনি মানুষ সুনাম করে বসে ওঠে। মানুষের নামটা কিনে নিয়ে পাওয়া যায় না, খরিদ করে হয় না, অটোমেটিকলি হয়ে যায় তার চরিত্রের গঠনে। আমার প্রশ্ন, দুনিয়ার জন্য মানুষের আগ্রহী, কিন্তু দিনের জন্য কই? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, এ মুমিনেরা, যারা তোমরা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে সাহায্য করো। তো আবার আল্লাহ তাআলা কোরআনে বলছে সাহায্য করো। যখন আল্লাহকে তুমি সাহায্য করবে, তা আল্লাহ তাআলা কোরআনে জানালেন যে তুমি যখন আল্লাহকে সাহায্য করবে, কেমন সাহায্য আল্লাহকে আমি করব, কি আল্লাহর হয়েছে সেটা কথা নয়। আল্লাহ বলছেন তুমি নামাজের দ্বারা দিয়ে, রোজার দ্বারা দিয়ে, জাকাত হজের দ্বারা দিয়ে, যা তোমাকে দিয়েছে দান সাদকার দ্বারা দিয়ে তুমি যখন আমাকে সহযোগিতা করবে, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। তা আল্লাহ তাআলার কোরআন বলছেন সাহায্য করবে কে? যাদের ঈমান আছে, সেই ইসলামের দিকে, দিনের দিকে ধাবিত হবে, আগ্রহী হবে কে? যাদের ঈমান আছে সেই সাহায্য করবে ওরাই, যাদের ভিতরে একটা দিনের আগ্রহী আছে। তাহলে এই আগ্রহী আমার কোনখানে গেল? দুনিয়ার জন্য আমরা ছুটছি, আখিরাতের জন্য কেন ছুটছি না? জি চলেন আপনাকে এটা বুঝাবার জন্য আমি বলছি। তা আপনাকে দিনের আগ্রহী কাকে বলে আপনাকে আমি বুঝাই, আর এই ইতিহাস থেকে আপনি জ্ঞান করুন। কি জ্ঞান? চলুন আপনাকে একটা হাদিস শোনাই। পর্দার আড়ালে মা বোন বসে আছেন, উনাদের থেকে আমি শুরু করি। একটা হাদিস বলি, আগ্রহী কাকে বলে দিনের প্রতি। হাদিসটা শুনুন। নবীজি বলছেন, মা মিন আবদিন মুসলিমিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন ইসনা আশারা রাকাতান তাতুআ গায়রা ফারিজাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ। দেখেন রাসূলের হাদিস, যেই ব্যক্তিরা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, যারা দিনে এবং রাতে প্রতিদিন নিয়মিত যারা 12 রাকাত সুন্নাতকে আদায় করে, কত রাকাত? ইসনা আশারা রাকাতান, যারা নিয়মিত প্রতিদিন 12 রাকাত সুন্নাতকে আদায় করে, আল্লাহ রাসূল বলছেন যে এই 12 রাকাত সুন্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানিয়ে দিবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হাদিসে অহরহ শুনে যাই যে একটা মানুষ যদি একটা মসজিদকে নির্মাণের জন্য নিখুঁত টাকা দিয়ে মসজিদকে বানিয়ে দেয়, মসজিদে দান করে, একটা মসজিদকে নির্মাণ করে দিল। তো একটা মানুষ যদি হালাল টাকা দিয়ে মসজিদকে নির্মাণ করে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই হালাল টাকা দিয়ে মসজিদকে নির্মাণ করার বিনিময়ে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে ঘর বানিয়ে দিবেন। তাহলে মসজিদ বানাতে পারবে কে? যাকে আল্লাহ অর্থ দিয়েছে, সে যাকে আল্লাহ ধন দিয়েছে, যাকে আল্লাহ মাল দিয়েছে, ওই ব্যক্তিটার পক্ষেই মসজিদ বানানো সম্ভব হয়। কিন্তু গরিবরা শুনো, এর ধনীরা শুনো, যদি নিয়মিত তুমি প্রতিদিন 12 রাকাত সুন্নাতকে আদায় করে দাও, এই 12 রাকাত সুন্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে ঘর বানিয়ে দিবেন। আপনি পড়বেন কখন 12 রাকাত সুন্নাত? আপনাকে গুনিয়ে দিই, যদিও আপনার জানা আছে, আপনি জোহরের আগে 4 রাকাত পড়ে দিন, আপনি পরে 2 রাকাতকে পড়ে দিন, তাহলে 4 আর 2 6 হয়ে গেল। আসরের আগে পরে সুন্নাতে মুআক্কাদা নাই, মাগরিবের পরে আপনি 2 রাকাত সুন্নাতকে আদায় করে দিন, 6 আর 2 8 হলো। আর ইশারের পরে আপনি 2 রাকাত সুন্নাত আদায় করে দিন, 10 হয়ে গেল। আর ফজরের আগে, তার মানে জামাতের আগে আজানের পর তুমি 2 রাকাত সুন্নাতকে পড়ে দাও, 12 রাকাত সুন্নাত হয়ে গেল। রাসূল বলছেন যারা নিয়মিত 5 ওয়াক্তের নামাজে এইভাবে 12 রাকাত সুন্নাতকে যারা পড়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই 12 রাকাত সুন্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে জান্নাতে ঘর বানিয়ে দিবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হাতছাড়া করি কেন? হাতছাড়া করি এরকম আমল
এরকম নেকি, এইভাবে আমল করলে জান্নাত পাবো, তো কেন হাতছাড়া করবো? আচ্ছা, আমার বিষয়টা কি বুঝতে পেরেছেন? এই কথাটা নবীজির একাধিক বাড়িওয়ালি, তার মধ্যে একজনের নাম হচ্ছে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা আল্লাহ পাক রাসূলের বিবি। উনি বলছেন যে আল্লাহ রসুল হাদিসটা বর্ণনা করছেন, আর আমি কিন্তু এই হাদিসটার ব্যাপারে শুনতে পেলাম। দেখেন, মনের আগ্রহী, দিনের আগ্রহী, তামান্না কাকে বলে আপনাকে এটা আমি বুঝাবার জন্য বলছি। বলছে যদি 12 রেখাত সুন্নাতের বিনিময়ে জান্নাত পাওয়া যায়, জান্নাতে ঘর পাওয়া যায়, তাহলে আমি কেন ছাড়বো? হ্যাঁ, কে বলছেন? উম্মে হাবিবা। তখন উনি বলছেন যে নবীর মুখ থেকে শুনলাম, শোনার পরে আমি এটা শপথ করলাম। দেখেন আগ্রহী কাকে বলে শরীয়তের দিকে। উম্মে হাবিবা বলছেন যেদিন নবীজির মুখ থেকে আমি 12 রেকাত এই সুন্নাতের ব্যাপারে জানতে পারলাম, যেই দিন আমি নবীজির মুখ থেকে আমি এই সুন্নাতের মর্যাদাটা জানতে পারলাম, যেই দিন নবীজির মুখ থেকে আমি 12 রেকাত সুন্নাতের কথাটা জানতে পারলাম, যে 12 রেকাত সুন্নাত পড়তে গেলে আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানিয়ে দিবেন, সেই দিন থেকে আমি শপথ করলাম, কেননা আল্লাহ গো, আমি তো 12 রেকাত সুন্নাতকে পড়ে যাই, কিন্তু নবীজির হাদিসটা শোনার পরে আমার মনের জোশ এতটাই বেড়ে গেল, আমার মনের তাগিদ এতটাই বেড়ে গেল, আমার মনটা এতটাই এগিয়ে গেল, আমার দিনের প্রতি এতটাই আগ্রহী হলো, আমার সুন্নাতের প্রতি এতটাই আমার টান হলো, যে আমি শপথ করলাম মা তারাকতু হুন্না মুনজু সামি'তু হুন্না মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি উম্মে হাবিবা যে নবীর হাদিসটা শোনার পরে আমি শপথ করলাম যে কোনোদিন 12 রেকাত সুন্নাতকে ছেড়ে দেব না। তাহলে আপনার আগ্রহ কোনখানে আছে? উম্মে হাবিবা একবার হাদিসটা শুনলো, শোনার পরে বলছে আল্লাহ, এতটাই আমার মনের জোশ, আগ্রহী, আমার শরীরের দিকে টান এতটাই হলো যে আমি এটা হাদিস শোনার পরে আমি শপথ করলাম আল্লাহ জীবনে আর এই সুন্নাতকে ছেড়ে দেবো না। কিন্তু আমি পরিবারের রেখা সুন্নাত হাদিসটা শোনার পরে আমার মন আরো এগিয়ে গেল। তাহলে আপনাকে কদিন বলবো ভাইজান আমার, আমরা যারা বক্তারা বক্তৃতা দিয়ে বেড়াই, মালদার মাটিতে হরিশ্চন্দ্রপুর বলে একটা থানা আছে, ওই থানাটাতে যতটা জালসা হয় পুরো জেলাটাই অতটা জালসা হয় না। তো আমরা হরিশ্চন্দ্রপুর থানাটাকে 1 নাম্বার ধরেছি, আর কালিয়াচক থানাকে 2 নাম্বারে ধরেছি, এত জালসা হয়। তারপরে আপনার মাঝে মাঝে এখানে ওখানে অন্য অন্য থানাতে যা হয় তা হয়, কিন্তু 1 নম্বর হরিশ্চন্দ্রপুর থানা, 2 নম্বরে কালিয়াচক থানা। তো কতদিন আপনি শুনবেন যে আপনার জ্ঞান কখন উঠবে? ঋণী হয়ে আছেন, তারপরও আপনি ক্রিসমাস, আপনি 25শে ডিসেম্বরকে মানাবার জন্য আপনি এতটাই আনন্দ করছেন, নতুন বর্ষকে মানাবার জন্য, যদিও আপনি ঋণী, যদিও আপনার যেন অনেক টাকা ধার আছে, তারপর নতুন বর্ষকে মানাবার জন্য আপনি দুনিয়ার দিকে আগ্রহী টানে ছুটছেন। কোনখানে আপনার ঈমান আছে? মনের জোশ আপনার কোনখানে আছে? এর দাদারা আমার, আমি আপনাকে এটাই বুঝাতে চাইছি, উম্মে হাবিবা একবার শোনার পরে তার জ্ঞান উঠে গেল, আগ্রহীটা তার বেড়ে গেল। তাহলে আপনি জুমায় বক্তব্য শুনেন, জালসা তো ভরি ভরি কালিয়াচক হয়, তা আপনার মনের আগ্রহীটা কোথায় হারিয়েছে এটা জেনে নিতে হবে, যে তোমার কাছ থেকে ঈমান আউট হয়ে গিয়েছে, তার জন্য ইসলামের দিকে আপনার আগ্রহী নাই। একটু হানানা বলবেন, কথা বুঝে এসেছে? একটু হানানা বলুন, মাথাটা নাড়ান। অসুবিধা হচ্ছে নাকি কথা বুঝতে? জি, আমার প্রশ্ন এই জায়গাতে, কোথায় আপনার আগ্রহী, কোনখানে আগ্রহী? আপনি শুনবেন শরীয়তের আগ্রহী, দেখেন ভালো করে শুনবেন, একটা একটা করে আপনাকে হাদিস দিচ্ছি যাতে করে আপনার বুঝতে সুবিধা হয়। আল্লাহ রসুল মরণমুখী, তিনি মরতে চলেছেন, মানে এখনো বেঁচে আছেন, মারা যাবেন। তা আউস বিন খাওলি এসে হযরত আলীকে বলছেন যে আলী, একটা কথা বলবো তোমাকে। কি কথা? দেখেন আগ্রহী কাকে বলে। বলছে ভাইজান আলী, কান খুলে শোনো, আমি তোমাকে একটা ওসিয়ত করে যাই। নবীজি এখন রোগে আক্রান্ত হয়ে আছেন। মানুষের মরণ কখন আসে? আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। নির্দিষ্ট সময়ে মানুষের জানখানা কবজ হয় না, আগে হয় না পরে হয়। তো নির্দিষ্ট সময়ে যে জানখানা কবজ হয়, তো নবীজি এখন মরণমুখী, দুনিয়া ছেড়ে নবীজি চলে যাবেন। কোন সময়ে মরণ হবে এটা কেউ আমরা বলতে পারবো না। তাহলে ভাইজান
তোমাকে একটা কথা বুঝিয়ে যাই, তুমি কান খুলে শোনো। কি কথা? নবী যেদিন মারা যাবেন তো সেদিন আমি আওস বিন খাওলি যেন খবরটা পাই। কি খবর পাই? যে নবীজির গোসলের কাজে আমি আওস বিন খাওয়ালি অংশগ্রহণ করব, নবীজির গোসলের কাজে আমি যেন শরীক হব। হযরত আলী বলছেন, কেন আপনি শরীক হবেন? বলছে শরীক হব এই জন্য যে আমি নবীজির উঠাকে, নবীজির বসাকে, নবীজির চলাকে, নবী যা বলেছেন আমি তাই করে মেনে যাই, শরীয়তের উল্টো আমি করি নাই। আমার এতটাই আগ্রহী যে মরবার কালে রসুল যেদিন মারা যাবেন তো গোসলের কাজে অংশ নিব, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমার হাতটা নবীজির শরীরে আমি দেব। এটা আমার আগ্রহী হয়। দাদা আমাকে খবর দিবে, যেহেতু তোমার বাড়ি থেকে আমার বাড়িটা অনেক দূরে আছে, আমি যেন জানতে পারি। যেমন আপনাকে আমি বুঝাই, এই জায়গাটাতে আমি জালসায় এসেছি বলে জানতে পারলাম যে এই গ্রামের একটা মহিলা মারা গিয়েছে, নইলে জানতে পারতাম না। আগে কে জানবে? গ্রামবাসী জানবে, প্রতিবেশী জানবে, তারপরে এলাকা জানবে, তারপর দূর দূরান্ত মানুষেরা জানবে। তো হযরত আওস বিন খাওয়ালি বলছেন, আলী তুমি কান খুলে শোনো, তুমি নবীজির নিকটে থাকো, যেদিন নবীজি মারা যাবে তো এটা আমাকে ও তোমাকে অনুরোধ করে বলি, আল্লাহর কসম করে বলি, তো নবীজির মৃত্যুর খবরটা যেন আমি পাই। আমার খবর পাওয়ার এটাই আগ্রহী যে নবীজির গোসলের কাজে অংশ নিব, নবীজির মরা দেহটাতে আমি আওস বিন খাওয়ালি হাতটা বুলাবো। সুবহানাল্লাহ। এই ছিল আগ্রহী সাহাবীদের। আপনার কোনখানে আছে? অনুরূপ আবু তালহা, উনি কবরকে খননের জন্য তিনি নিজের একটা আগ্রহী, তিনার একটা জোশ বেড়েছিলেন, নবীর কবর আমি খনন করব। জি, আয়েশার কামরাতে বিছানা উঠিয়ে উক্ত কবর আবু তালহা খনন করেছেন। আওস বিন খাওয়ালি শুধু উনি গোসলে শরীক হননি, ইতিহাস যা প্রমাণ করে যে নবীজির গোসলের কাজে 7 জন শরীক হয়েছিলেন। আওস বিন খাওয়ালি, হযরত আলী, হযরত আব্বাস, তার 2 পুত্র ফজল এবং কুসাম, এবং নবীজির মুক্তদা শুকরান এবং উসামা বিন যায়েদ, এই 7 জন ছিলেন নবীজির গোসলের কাজে। তা হযরত আওস বিন খাওয়ালির মনের আগ্রহী কি? ভাই আলী, আমি যেন খবরটা পাই, নবীজির মরা দেহুতে আমি আমার হাতটাকে বুলাবো। আহা, এক একজন এক এক রকম, কেউ পানি ঢেলে দিয়েছিলেন, কেউ শরীরটা কচড়েছিলেন, কেউ আপনার ধৌত করে দিয়েছিলেন, কেউ পানি এগিয়ে দিয়েছিলেন, এইরকম সিস্টেমে নবীজিকে গোসল দিয়েছেন। আমার প্রশ্ন এই জায়গাটাতে, আওস বিন খাওয়ালি মনের জোশে বলছেন যে আমার এতটাই আগ্রহী, নবীর উঠা বসা চলাফেরাকে ভালোবাসি, শরীয়তের আমার কাজ উল্টা নেই, কিন্তু আমি আপনাকে একটা কথা বলি, যে যেন আমি খবরটা পাই, আমি যেন নবীজির গোসলের কাজে অংশ নিব। ভাইজান, তাহলে আপনাকে বলি, কোন গ্রামে আপনার কোনো মহিলা মারা গিয়েছে, কোনো আপনার দাদা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, এটা মানুষ আপনার আত্মীয়র কেউ নয়, আপনার বংশের কেউ নয়, কিন্তু আপনি নিজে বাড়ি থেকে যদি একটা কোদালি বের করে কবরস্থান যান, নিজে একটা সব্বলকে বের করে যদি আপনি কবরস্থান যান, মনের আগ্রহী, এটা শরীয়তের একটা কাজ করলেন, নেকির কাজে জড়িত হচ্ছেন, তাহলে মারা যেতে গেলে আত্মীয়র মধ্যে কেউ না হতে গেলেও আওস বিন খাওয়ালির মতো মাথায় আপনি গানটা উঠান। উনি নিজে চেয়ে নিচ্ছেন যে রসুলের গোসলের কাজে আমি যেন শরীক হতে পারি। ভাই আলী, তুমি আমাকে খবরটা দিবে। তেমনি কোনো মাইয়াত, কোনো গ্রামের মহিলা, কোনো পুরুষ যদি মারা যায় আর আপনি এখানে আছেন, তাহলে আপনি কি করবেন? ওই সেই দিন পরিবার দুঃখে থাকবে, তুমি একটা কোদালকে নিয়ে, একটা সব্বলকে নিয়ে তুমি তাদেরকে সহযোগিতা করে দাও, মনের আগ্রহীটা বাড়াও। দুনিয়ার আগ্রহীটা যতটা আছে, মানুষের দিনের আগ্রহী কমে যাচ্ছে। তাহলে এটা যদি আপনার দ্বারা দিয়ে হয়, তাহলে এটা জেনে নিতে হবে যে দিনের আগ্রহী তোমার ভিতরে প্রবেশ করে গিয়েছে। জি, রসুলের হাদিস। এই আগ্রহী আমার আপনার থাকতে হবে। দাদা আমার, আমি আপনাকে এটাই বুঝাতে চাইছি যে দুনিয়ার জন্য আমরা ছুটছি, দুনিয়ার জন্য এতটা আগ্রহী, আখিরাতের জন্য কই? ভাই, কথাটা মনে আসলো। 4টা আমরা লোক, একজন মাস্টার, একজন ডাক্তার, আর একজন আলেম, একটা সাধারণ মানুষ। একটা নারীকে দেখতে গিয়েছিলাম, একটা মেয়েকে দেখতে গিয়েছিলাম। তো মেয়েটাকে দেখতে যাওয়ার পর মুলি সাহেব বলছে মাস্টারকে যে আপনি জিজ্ঞেস করুন। মাস্টার বলছে মুলি সাহেব আপনি জিজ্ঞেস করুন। বলছেন না, আপনি করুন। তো মাস্টার জিজ্ঞেস করছেন যে আচ্ছা মেয়ে, তোমার নাম কি? আমার নাম এই। তোমার বাবার নাম এই। তোমার মানে চাচারা, তোমার দাদারা, তোমরা কয় ভাই বোন, এগুলো সব জিজ্ঞেস করে।
তারপরে জিজ্ঞেস করার পর তখন বলছে যে আপনি লেখাপড়া কতটুকু করেছেন? তখন চট করে মেয়ের বাবাটা পার্শ্বে বসে আছে, তখন বলছে আমার মেয়েকে আপনি কি জিজ্ঞেস করবেন, আমার মেয়েটা গ্র্যাজুয়েট পাস। তার মানে বাবা কত গর্বিত আনন্দিত যে আমার মেয়েকে আমি গ্র্যাজুয়েট পাস করিয়েছি। তা আপনার প্রশ্নের জায়গায় বা আর কি আছে? জি বাপজান, প্রশ্নের জায়গা আর কি আছে যে আপনি আমার মেয়েকে কি জিজ্ঞেস করবেন? কথাটা বুঝবেন যে আমি প্রশ্নের জায়গা রাখিনি, মেয়েটাকে আমি গ্র্যাজুয়েট পাস করিয়েছি। মৌলভী সাহেবের কিন্তু মনটা একটু আলাদা হয়ে গিয়েছে। গ্র্যাজুয়েট পাস বলে যে সবই তার ভিতরে আছে, এটা কি বলতে পারা যাবে? হ্যাঁ না বলুন। কেন মেয়ের বাবা বললো মানে একটা গর্বিত আনন্দিত, আপনি কি জিজ্ঞেস করবেন, মেয়ে আমার গ্র্যাজুয়েট পাস। তো ওই মেয়েটাকে মৌলভী সাহেবটা বলছে আচ্ছা সালোয়ারা, এই তোমার বাবুনটোলার মসজিদ থেকে বাড়িটা কত দূর? বলছে যে 50 মিটারও হবে না। তো বলছে যে চলো এদিক ওদিক কথা আর না বাড়িয়ে তুমি সূরাতুল ফাতিহা শোনাও তো। যে মেয়ে গ্র্যাজুয়েট পাস তখন কি বলছেন জানেন? কইছে কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা সূরা ফাতিহা। সত্যি বলছে আপনাকে, বাস্তবে এই ঘটনা ঘটেছে। মেয়ের বাবার মুখখান কোনখানে থাকলো? আমি শিক্ষার জেনারেলের বিরোধী করছি না, আমার প্রশ্ন এই জায়গাটাতে। এখন আসুন, প্রশ্ন আমার এই জায়গাটাতে, যে মেয়েটাকে আপনি গ্র্যাজুয়েট পাস করিয়ে দিয়েছেন, অন্তত 50 মিটার দূরে আপনার বাড়ি, তো ওই মেয়েটাকে তো আপনি লাঠি চার্জ করে বুলিয়ে ভালো করে বুঝিয়ে আপনি মসজিদে পাঠিয়ে তো কোরআনটা অন্তত শিক্ষা দিতে পারতেন। হ্যাঁ না বলুন? ঠিক বলছি না ভুল বলছি কথাটা? পারতেন। আসলে জানে যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমান রহিম সূরাটা জানে। যদি সরাসরি বলতে বলি সাহেব যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলো তো, হয়তো বলে দিত। কিন্তু সূরা ফাতিহা এই সূরার নাম এটা জানা না বলে অন্য সূরা পাঠ করে দিয়েছে। তাহলে মূল্যটাই কোনখানে আছে? অনেক সময় দেখা যায় যে কোশ্চিন না বুঝার কারণে অত ভিতরে আছে, কিন্তু কোশ্চিন বুঝতে না পারার কারণে কিন্তু উত্তর দেওয়াটা সম্ভব হয় না। হয় কি হয় না? তাহলে আমার প্রশ্ন এই জায়গাটাতে, মেয়েটাকে পড়াতে পড়াতে আপনি গ্র্যাজুয়েট পর্যন্ত পৌঁছে দিয়েছেন, আর কোরআন শিক্ষার জন্য 50 মিটার দূরে আপনার মসজিদ থেকে বাড়ি, কোরআনটা শিক্ষা দিতে পারলেন না। মূল্যটাই কি আছে আপনার? এই জায়গা আপনাকে এখানে বলতে চাইছি যে দুনিয়ার জন্য আপনার আমার আগ্রহী বেড়ে যাচ্ছে, তো দিনের জন্য কোনখানে বাড়ছে? কোনখানে বাড়ছে? আছি কোন জায়গাতে দাঁড়িয়ে? একটু মাথায় উঠান, মগজে উঠান, জ্ঞান করুন। আপনাকে আমি কি বুঝাতে চাইছি, জি ভালো করে শুনবেন। কি কথা? খায়বারের যুদ্ধের দিন একজন বেদঈন এসে আল্লাহ রসুলের কাছে ইসলাম কবুল করল। ভালো করে শুনবেন। ইসলাম কবুল করে নেওয়ার পর এবার ওই ব্যক্তিটা আর বাড়িতে বসে থাকলো না। ওই বেদুইন এসে যুদ্ধের ময়দানে শরিক হলো, যুদ্ধতে শরিক হলো। এবার যুদ্ধের ময়দানে নামলো। নামার পরে যখন ওরা পরাজয়ের মুখে, তখন তারা মালগুলোকে ছেড়ে, গনিমতের মালগুলোকে ছেড়ে, যতগুলি সামান নিয়ে এসেছিল ওই সামানগুলোকে, মালগুলোকে ছেড়ে ওই কাফেরেরা আপনার জন্য পলায়ন শুরু করে দেয়। তখন মুসলিম বাহিনীরা কি করলো? ওই মালগুলোকে এক জায়গাতে জমা করে দিল। কাকে বলে? দিনের আগ্রহী দাদারা আমার কান খুলে শুনবেন। এবার যেন ওই মালটাকে এক জায়গায় জমা করলো। রসুলের কাছে খবর গেল যে এরা যেন কি করেছে, সব এরা পরাজয় হয়ে পালিয়ে গিয়েছে, মালগুলো আমাদের কাছে জমা আছে। আল্লাহ পাকের রাসূল তখন বললেন যে বেদুইনটা আপনার জন্য যুদ্ধের আগে আমার কাছে এসে ইসলাম কবুল করেছে, দিনকে মেনে নিয়েছে, কোরআনকে মেনে নিয়েছে, রসুলের হাদিসকে মেনে নিয়েছে। আল্লাহ পাকের রাসূল বলছেন, ওরে দুনিয়ার মানুষেরা কান খুলে শোনো। নবীজি বললেন সাহাবীদেরকে যে গানিমাতের মালটা বন্টন হবে, যে গানিমাতের মালটা ভাগ হবে, যে গানিমাতের মালটা এখন যেন সাহাবীদের ভিতরে একবারে বন্টন করে দেওয়া হবে। তো ওই গানিমাতের মালের যে অংশ ফারাইজ মূলে ওই বেদুইনকেও মালটা দিতে হবে, যেহেতু এখন এই বেদুইনটা হলো আমাদের দলের লোক। কথা বুঝবেন তো? মাল ভাগ করতে করতে যখন বেদুইনকে মালটা দিয়েছে, দিনের আগ্রহী কাকে বলে? আমার প্রশ্ন এই জায়গাটাতে। যখন মালটা হাতে পেয়েছে তখন অবাক হয়ে গেছে, আমি এখন টাটকা মুসলমান, আর যে আমি এসেছি যুদ্ধের ময়দানে। মানুষ সবাই বলবে, সাহাবীরা, সঙ্গীরা, সাথীরা, যে মালের লোভে এই মুহূর্তে ইসলাম কবুল করেছে। মানুষের যদি প্রশ্ন করেই দেয় তো কে কার মুখে হাত দেয়, এটা তার মনের একটা ধারণা। ওই মালটাকে নিয়ে আল্লাহ পাকের রাসূলের কাছে হাজির হয়েছেন।
ভালো করে শুনবেন। মালটাকে নিয়ে যখন হাজির হলো, তা হাজির হয়ে যাওয়ার পরে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে গানিমাতের মাল আমার হাতে আছে, নবীজি গো এ মালটা যে আমি হাতে নিয়ে আছি, তো এ মালটা যে আমি হাতে নিয়ে আছি, তো এই মালের লোভে আমি ইসলাম কবুল করিনি। দুনিয়ার মানুষ জানবে যে একজন বেদুইন ইসলাম কবুল করেছে এই মুহূর্তে, না তো গানিমাতের মালকে পাবার জন্য, লোভের জন্য ইসলামটা কবুল করেছে। আল্লাহ পাকের রাসূল, এটা আমার মোটেই লোভ নেই, এটা আমার মোটেই মনের ভিতরে আমার কল্পনা নেই যে গানিমাতের মালটা আমিও ভাগ পাবো আর আমাকে আপনি ভাগ দিবেন। তো এ মালের লোভে আমি ইসলাম কবুল করিনি। এবার নবীজি বলছেন, কেন তুমি ইসলাম কবুল করেছ? ওই বেদুইন নবীজিকে বলছেন, আল্লাহ পাকের রাসূল, আমি এই জন্য ইসলাম কবুল করেছি, তার মূল কারণ হলো এটাই যে ইসলাম কবুল করার উদ্দেশ্য হলো যে জিহাদের ময়দানে আমি নামবো, আমি যখন ফিল্ডে নামবো লড়াইটা আমার দ্বারা দিয়ে হবে। আমি যখন যুদ্ধ করে যাব, কোন একটা কাফের সুযোগ পেয়ে আমার কণ্ঠনালীতে একটা তীর লাগাবে, আর যখনই আমার কণ্ঠনালীতে একটা মুশরিক, একটা কাফের যখন তীর লাগাবে, ওই তীরটা লাগাতে গেলে আমার কণ্ঠনালীতে লাগবে, আর আমি জমিনে পড়ে যাব, বেহুশ হয়ে যাব, অজ্ঞান হয়ে যাব, আমি শহীদ হয়ে যাব, আমি মারা যাব। আল্লাহ পাকের রাসূল, ওয়াল্লাহে আল্লাহর কসম খেয়ে বলছি নবীজি, আমার গানিমাতের মালের প্রতি আমার লোভ নেই, আমার লোভ হলে এটাই ইসলাম কবুল করলাম। আর একজন কাফের আমার কণ্ঠনালীতে তীর লাগাবে, আর ওই তীরটা লাগাবে, তখন আমি যেন আহত হয়ে নিহত হব, শহীদের দরজা পাবো, এটাই আমার মনের তামান্না আল্লাহ পাকের রাসূল, এটাই আমার মনের আগ্রহী আল্লাহ পাকের রাসূল। কেননা শহীদেরা কিয়ামতের দিন তারা যেন উঁচু স্থানে থাকবে, শহীদের হিসাব নিকাশ হবে না। তো আমার আগ্রহী এটাই যে আমি জিহাদের ময়দানে নামবো, আর একটা কাফের আমাকে মারবে আর আমি শহীদ হয়ে চলে যাব, আমার এটাই লোভ ছিল আল্লাহ পাকের রাসূল। নবীজি গো, আমার গানিমাতের মালের প্রতি কিঞ্চিত পরিমাণ লোভ লালসা নাই। বলুন সুবহানাল্লাহ। এই ছিল আমার আগ্রহী নবীজি। আল্লাহ পাকের রাসূল এবার জবাব কি দিচ্ছেন, এ বেদুইন তুমি কান খুলে শোনো, যদি তোমার এটা অন্তরঙ্গ কথা হয়ে থাকে, যদি তোমার এটা ভিতরে সত্যি এই কথাটা তুমি বলতে পারো, সত্যি যদি ঈমানের সহিত তোমার কথাটা বের হয় যে আমার আগ্রহী এটাই যে একজন বেদুইন আমাকে একজন কাফের মারবে আর শহীদ হয়ে যাব, এটা আমার আগ্রহী, এটা যদি তোমার ভিতরে থেকে থাকে, তাহলে নিশ্চয় আল্লাহ তাআলা এটা তোমার আশাকে পূরণ করবেন। পরে যুদ্ধের ময়দানে নেমে ওই ব্যক্তিটাকে একটা কাফের তীর লেগে মেরেছিল, আর তীরটা এসে কণ্ঠনালীতে পড়েছিল। এখন আমি আগেও বাড়ছি না, পিছনেও যাচ্ছি না। প্রশ্ন আমার এই জায়গাটাতে, একটা আপনার বেদুইন মুসলমান হলো, মালের প্রতি তার লোভ নেই, আখেরাতটা কিভাবে ভালো হবে, কবরটা আমার কিভাবে ভালো হবে, এটাই তার আশা, এটাই তার আগ্রহী। আর নবীজিকে এই কথাটাই বললেন। এর দুনিয়ার মানুষেরা, তাহলে আপনাকে আমি এখন বুঝাতে চাই, একটু মাথায় উঠান তো, একটা কথা যদি দিনের জন্য বলা যায়, তাহলে আপনার মগজে কথাগুলি উঠে যায়, তাহলে দিনের প্রতি আগ্রহীর যখন আপনাকে কথা বলা যায়, তখন আপনার ইমানটা মনে হয় আউট হয়ে যায়। আপনি এই বেদুইন থেকে একটা শিক্ষা নেন তো, যে বেদুইন বলছেন মালের লোভ লালসা নেই, আমি শহীদের দরজা পেতে চাই, এটাই আমার আগ্রহী আল্লাহ পাকের রাসূল, আমি এটাই জীবনের আশা পূরণ করতে চাই। সুবহানাল্লাহ। ভাইজান আছে এই বাবুরতলা গ্রামে আছে, যদি থাকে তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাথায় উঠান কথাগুলিন যে আপনাকে আমি কি বুঝাতে এসেছি আজকে। আগ্রহী কোনখানে আপনার হারিয়েছে, বুঝে নিতে হবে যে ইমান চলে গিয়েছে, ইমান চলে গিয়েছে। আর আপনি আগ্রহী শুনবেন, আপনি বসে থাকুন, একটা 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 করে আপনাকে হাদিস দিচ্ছি। কি হাদিস? আল্লাহ পাকের রাসূল, এটা বুখারী এন্ড মুসলিমে হাদিসটা উল্লেখ আছে, মুত্তাফাকুন আলাইহি হাদিস, যে আল্লাহ পাকের রাসূল মসজিদে নববীতে তিনি আছেন, আর ওই মুহূর্তেই কিন্তু একজন ব্যক্তি এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি খিদের কথা ব্যক্ত করছেন যে কয়েকদিন ধরে আমি কিছু খেতে পাইনি আল্লাহ পাকের রাসূল, তা আপনি খাবারের ব্যবস্থা করে দিন। নবীজি বললেন যে এখানে আর কোনো কথা না বাড়িয়ে তুমি চলে যাও আমার বিবিদের কাছে, ভালো করে শুনবেন, আর বিবিদের কাছে গিয়ে তুমি খবরটা নাওগা, খাবারের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনাকে এখন আমি বুঝাই,
ওই ব্যক্তিটা যেটা নবীজিকে খাবারের কথা বলেছিল, ওই ব্যক্তিটা আয়েশার কাছে আসলেন, হাফসার কাছে আসলেন, আরো বিবিরা নবীজির আছেন তাদের কাছে আসলেন। আসার পরে নবীজির কথাটা ওই ব্যক্তিটা বললেন যে আল্লাহ পাক রাসূল আমাকে পাঠিয়েছেন। আয়েশা বাড়িতে খোঁজাখুঁজি করে, কিন্তু বাড়িতে কলসিতে যে পানি রাখা আছে, পানি ব্যতীত আর কোনো ব্যবস্থা নাই। হাফসাও সেটাও দেখলেন যে বাড়িতে যে শুকনো কিছু খাবার আছে, আর এই মেহমানটাকে খাবার দিয়ে বিদায় করব সেই রকমের ব্যবস্থা নাই। আয়েশা বলছেন বাড়িতে পানি ছাড়া ব্যবস্থা নাই, হাফসাও বলছেন পানি ছাড়া ব্যবস্থা নেই। আল্লাহু আকবার। আগ্রহী কাকে বলে? কান খুলে শুনবেন। ওখান থেকে ফিরে এসে নবীজিকে বলে আল্লাহ পাকের রাসূল, আপনার অভাবের সংসার থেকে উত্তর এলো এটাই যে বাড়িতে পানি ছাড়া খাবারের ব্যবস্থা নেই। আশা করা যায় বাবুনটালা গ্রামে এরকমের অভাব আল্লাহ রাখেননি, দুনিয়ার মানুষকে আল্লাহ রাখেননি যে অভাবটা নবীজির বাড়িতে গিয়েছিল হয়েছে। আল্লাহ পাক রাসূল ওই ব্যক্তিটাকে দাঁড় করিয়ে মসজিদে নববীতে বলছেন, আল্লাহ পাক রাসূল বলছেন ফাকালা রাসূলুল্লাহি মাই ইউসুফ হাজা, নবীজি বলছেন এটা আল্লাহ রাসূলের মেহমান, কে তোমরা আছো যে এই মেহমানের তোমরা সম্মান করে দিবে। আমার বাড়ি থেকে খবর এলো বাড়িতে পানি ছাড়া কিছু খাবারের ব্যবস্থা নাই, কে তোমরা আছো যে এই ব্যক্তিটাকে নিয়ে গিয়ে তোমরা খাবারের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি বললেন ফাকালা রাজুলুম মিনাল আনসারে আনা, একজন আনসারি ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, আর দাঁড়িয়ে যাওয়ার পর নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি এই ব্যক্তিটাকে আমাকে দিয়ে দিন, আমি এই ব্যক্তিটাকে আমার বাড়ি নিয়ে যাব। আর আপনার মেহমানকে আমি পেয়েছি, কেননা একটা রসুলের মেহমানকে পেয়েছি, তো এতটা আমার আগ্রহী, এতটাই মনের আমার টান, এতটাই জোশ বেড়েছে যে মনের আগ্রহীটা এতটাই আমার বাড়লো, আমি নবীজির মেহমানকে খাওয়াতে পাবো। এর মতো সৌভাগ্য আর কোন ব্যক্তির আছে? আল্লাহ পাক রাসূল আপনি চিন্তা না করে, বেশি কিছু কথা না বলে আপনি ব্যক্তিটাকে আমাকে সাথে দিন, আমি আমার বাড়ি নিয়ে যাব। বুখারীর হাদিস। ওই ব্যক্তিটা আনসারি ব্যক্তিটা ওই ব্যক্তিটাকে নিয়ে ফান্তালিক ইলা ইমরাতিহি, চললেন নিজের বিবির কাছে নিয়ে। আর বিবির কাছে নিয়ে যাওয়ার পর ভালো করে শুনবেন হাদিসটা, নিয়ে যাওয়ার পরে তখন বিবিকে বলছেন বিবি এদিকে এসো। কি বলছেন? স্বামী বলছেন বিবি কান খুলে শোনো, যাকে নিয়ে এসেছি কত বড় ভাগ্যবান, এটা হলো রসুলের মেহমান, এটা রসুলের মেহমানের সম্মান করে দাও, রসুলের মেহমানের যেন অসম্মান না হয়। যখন নবীজির কথাটা বললেন সঙ্গে সঙ্গে বিবি চিন্তায় পড়লেন যে স্বামী জান কোন কথা বলো, যে এটা রসুলের মেহমান, এটা ঠিক আছে, তো আপনি বলেন তো বাড়িতে। বিবি যেন উত্তর দিলেন ফাকালাত ইনদানা ইল্লা কুলতু সিবিয়ানি, ও আমার স্বামী জান কান খুলে শোনো, বাড়িতে মাত্র দুটো রুটির সমান আটা আছে, এর বেশি খাবারের ব্যবস্থা নেই। বাড়িতে যে কোনো চাল রেখেছো যে এই রুটি আমি খাবো, তুমি খাবে, ছেলে খাবে, আর আমি সুন্দর করে একটু চাল রান্না করে ভাতের ব্যবস্থা করে দিব, ডালের ব্যবস্থা করে দিব, তরি তরকারি থাকতে গেলে সুন্দর করে তরি তরকারি রান্না করে তাকে আমি খাওয়াবো। ও আমার স্বামী জান তুমি কান খুলে শোনো, যে তুমি আগ্রহী করে নবীজির কাছ থেকে নিয়ে এসেছো, এইদিকে আমার দুটো বাচ্চা হাই হাই করে কান্না করে, মা তুমি খেতে দাও, মা তুমি খেতে দাও, মা তুমি খাবারের ব্যবস্থা করে দাও। মা এখনো পর্যন্ত খিদা নিবারণ হয়নি, কোন কোন সময়ে খেয়েছি আল্লাহ, ওরে মা তুমি খাবারের ব্যবস্থা করে দাও। বিবি বলে স্বামীকে যে স্বামী জান তুমি কান খুলে শোনো, দুটো বাচ্চা যে খাবারের জন্য হাই হাই করে, তারাই তারাই করে, তো এদেরকে আমি রুটি পাকিয়ে দিব না রসুলের মেহমানের সম্মান করব, না ওই রুটি আপনি খাবেন না আমি খাবো। এখন তো আমি চিন্তায় পড়ে গেলাম। এরকম দরিদ্র সাহাবী নবীজির মেহমানকে নিয়ে আসার জন্য আগ্রহী, আর আগ্রহী করে নিয়ে এসেছেন। খুব ভালো করে শুনবেন, আপনাকে বাজে কথা শোনাই না, হাদিসের কথা বলছি। স্বামী কি উত্তর দিচ্ছেন জানেন? স্বামী বলছেন বিবিকে, বিবি কান খোলা শোনো, তুমি দুটো রুটিকে সুন্দর করে বানাও, এই যে আটা যে আছে দুটো রুটির সমান আটা আছে, সুন্দর করে রুটি তুমি পাকাও। আর এই জায়গাতে যে বাচ্চা দুটো হাই হাই করে খাবারের জন্য তারাই তারাই করে, বাচ্চা দুটোকে মায়ের বুকে আল্লাহ তাআলা স্বামী বলছেন কি জাদু দিয়েছেন, কি মধু দিয়েছেন,
যখন ওই মা নিজের বাচ্চাটাকে স্তনে লাগাই, সঙ্গে সঙ্গে বাচ্চার কান্না বন্ধ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী বলে, বিবি তুমি কান খুলে শোনো, বাচ্চাকে গালে চুমা দাও, মুখে চুমা দাও, পেটে চুমা দাও, সুন্দর করে মালিশ করো, বাচ্চা দুটোকে তুমি ঘুমিয়ে দাও। বিবি কি করলেন, ওই স্বামীর কথা মতো বাচ্চা দুটোর মাথাতে হাত বোলাই, বাচ্চা দুটোর শরীরে হাত বোলাই, বুলাতে বুলাতে বাচ্চা দুটোকে সুন্দর করে এবার যেন বিছানায় ঘুমিয়ে দিল। এরে মায়েরা, বোনেরা, বাবা ভাইয়েরা কান খুলে শুনেন বাবুনটলার। ওই বাচ্চা দুটোকে যখন ঘুমিয়ে দেওয়া হলো, ঘুমিয়ে দেওয়ার পর সুন্দর করে রুটি বানালো, আর রুটি বানানোর পর এবার স্বামী বলছেন তুমি দাস্তারখানা বিছিয়ে দাও, পানির জন্য জাগকে তুমি হাজির করে দাও, গ্লাসকে হাজির করো, বালতিতে পানি নিয়ে এসো। বালতিতে পানি নিয়ে আসার পরে দাস্তারখানা বিছিয়ে দেওয়া হলো, বাচ্চা দুটো অনাহারে ঘুমিয়ে দিল, আর এইদিকে বিবি খাবার রেডি করে দিল। মেহমানের পাশে মেজবান বসে গেল, বুখারীর হাদিস। যখন মেজবান বসলো, আপনাকে একটা কথা বলি, আপনার বাবুনটলাতে আমি এসেছি, এরে ভাইয়েরা, মায়েরা, বোনেরা, বাবা ভাইয়েরা কান খুলে শুনবেন, আপনার বাড়িতে আমাকে খেতে দিয়েছেন। আমি আপনাকে বলবো যে অনেক দিন পর আপনার বাড়ি এসেছি, কোনোদিন আর ডাকবেন কিনা ভালো জানেন, আর কোনোদিন আসবো কিনা আল্লাহ ভালো জানেন, ভাগ্যে নসিবে মিলবে কিনা আল্লাহ ভালো জানে। এসো আমার সাথে, আপনি একটু খেয়ে নেন তো। আপনি বলবেন মাওলানা আমার খাওয়া হয়ে গিয়েছে, আপনি খান, এতটুকু তো বলবেন। তেমনি যেন মেহমান বারবার বলছেন যে জনাব আপনি যে এত মেহনত করে আমার জন্য ব্যবস্থা করলেন, তা আমার সঙ্গে একটুখানি রুটিগুলো খান। মেজবান বলছে আল্লাহ রে, বাড়িতে তো চাল নেই, বিবি ঘোষণা দিয়েছে বাড়িতে তো কোনো এক্সট্রা খাবার নাই, যা খাবার তৈরি করে আমি খাবো, বিবি খাবে। এটা তো মেহমান বুঝতে পারে নাই, সামান্য যে দুটো রুটির সমান আটা আছে, এই রুটি ছাড়ার আর কোনো জোগাড় নাই, ব্যবস্থা নাই। তখন মেজবান বলছে আপনি খেয়ে যান। বারবার মেহমান কিন্তু আহ্বান করে যে যখন পার্শ্বে বসে আছেন তো আমার সাথে একটু খেয়ে নেন তো। এবার কি করলেন, বিবিকে বললেন বিবি রে, সামনে যে প্রদীপটা জ্বলছে, সামনে যে হ্যাচাক জ্বলছে, সামনে যে লণ্ঠনটা জ্বলছে, মোমবাতিকে যে ধরিয়ে দেওয়া হয়েছে, বিবি তুমি কান খুলে শোনো, এই লণ্ঠনটাকে তুমি জুত করে কি করে দাও, ফুটিয়ে নিভিয়ে দাও। মোমবাতি জ্বলছে, মোমবাতিকে তুমি বন্ধ করে দাও। মোমবাতিকে যখনই বন্ধ করবে অন্ধকার হয়ে যাবে, আর আমি মেজবান কি করব, ওই মেহমানের রুটির থালাতে আমি যেন হাতটা দেব, আর হাতটা এমনি এমনি দেব, আর মুখে আমি হাতটা এমনি এমনি নিয়ে আসবো, আর আমি আমার ওপরের দাঁত আর নিচের দাঁতকে এক জায়গাতে করে এমনি খাবারের মতো আমি আওয়াজ করে যাব। তো মেহমান বুঝতে পারবে যে মেজবানও আমার সাথে খাচ্ছে। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। বুখারীর হাদিস। আমি বুঝতে পারবো, মেহমান বুঝতে পারবো যে আমার সাথে মেজবানও খাচ্ছে। কিন্তু এইভাবে হাতটা নিয়ে যায়, আর নিয়ে আসতে আসতে মুখে দেয় এমনি, কিন্তু রুটি কিন্তু হাতে নিচ্ছে না। কিসের জন্য? যদি আমি খাই সঙ্গে বসে, আর মাত্র দুটো রুটি, আর তো কোনো এক্সট্রার ব্যবস্থা নেই, আমি একটা অভাবী মানুষ, তো মেহমানের পেট ভরবে কি ভরবে না, এটা আমার চিন্তা। আল্লাহু আকবার। ইমানদার কাকে বলে? দিনের আগ্রহী কাকে বলে? শিক্ষা নেন এখান থেকে। মেহমান খেতে 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 দুটো রুটি খেয়ে নিলে, জোরে বলুন সুবহানাল্লাহ। খেয়ে নেওয়ার পরে আরাম হলো, ফজর আজান হচ্ছে, মেহমান মেজবান তার বাড়িতেই আছে, আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদে আজান হলো, মেহমান উঠলো, মেজবানা উঠলো, উঠার পরে সুন্দর করে উজু বানিয়ে আপনার জন্য নামাজ আদায় করলো। নামাজ আদায় করে নেওয়ার পর সূর্য উদিত হওয়ার আগে ওই দুইজন মেহমান এবং মেজবান আবার যেন আল্লাহ রসুলের কাছে হাজির হলেন সকালে। হাদিসের ভাষায় কি পাওয়া যায়, ফালাম্মা আসবাহা গাদা এলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতি ভোরে মেহমান মেজবান আল্লাহ রসুলের কাছে আসলেন, আর আসার পরে নবীজির কাছে যেমনই গিয়েছেন, নবীজির কাছে হাজির যাওয়ার পর আল্লাহ পাক রাসূল বলছেন, এর আনসারি ব্যক্তি কান খুলে শোনো, রাত্রে যে তোমাদের একটা মনের আগ্রহী
দিনের প্রতি এতটাই টান, দিনের প্রতি এতটাই আগ্রহী, দিনের প্রতি এতটাই তোমরা যেন সজাগ, দিনের প্রতি শরীয়তের প্রতি এতটাই স্বামী এবং বিবি তোমার এতটাই আগ্রহী, এতটাই তোমাদের টান। তো তোমাদের এই আগ্রহীতে আল্লাহ পাক রাসূল বলছেন যে বাড়িতে এক্সট্রা কোনো খাবারের ব্যবস্থা নাই, যে বাড়িতে না চাল আছে না ডাল আছে, তুমি খাবে না তোমার বিবি খাবে, তুমি কি করেছো? তুমি সুন্দর করে তোমার বাচ্চা দুটোকে বিবিকে পরামর্শ দিয়ে ঘুমিয়ে দিয়েছো। ওরে তুমি কান খুলে শুনো আনসারি ব্যক্তি, তুমিও অনাহারে আছো, তোমার বিবিও অনাহারে আছে, বাচ্চা দুটোকেও অনাহারে ঘুমিয়ে দিয়েছো। আর এই যে রসুলের মেহমানকে পেয়ে এতটাই আগ্রহী যে সম্মান করেছো, মেহমানের একটু সম্মানের তো সম্মান করনি। তো সকালে যে গিয়েছেন নবীজি এই কথাগুলি শোনাতে লেগেছেন। আল্লাহ পাক রাসূল বলছেন যে তোমাদের এরকম দিনের প্রতি আগ্রহী হওয়ার কারণে, তোমাদের এরকম দিনের প্রতি জোশ বেড়ে যাওয়ার কারণে, তোমাদের স্বামী এবং স্ত্রীর এই রকমের আগ্রহী হয়ে যাওয়ার কারণে আল্লাহ পাক রাসূল বলছেন জাহাকাল্লাহুল লাইলাতা, আল্লাহ তাআলা আজ রাত্রে হেসে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যা আজকে কাণ্ড করেছো, যা আমল করেছো, তোমাদের স্বামী এবং বিবির এই কাণ্ড দেখে জাহাকাল্লাহুল লাইলাতা, আল্লাহ তাআলা হেসে দিয়েছেন। আও আযাবা মিন ফাআলিকুমা, এবং আল্লাহ বড় তাজ্জব প্রকাশ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 25শে ডিসেম্বর মানাবেন, নতুন বর্ষকে মানাবার জন্য আপনি একজন ঋণী, তারপরও আপনি যেন এখন থেকে উদা ফাদা আপনার উৎসাহ চলে যাচ্ছে। আরে ভাই, এটা তো মগজে উঠান, জন্মের পর থেকে আমার বয়স ঘটছে, আমার জন্মের পর থেকে আমার বয়স যাচ্ছে। তো এটা তো চিন্তা করেন যে 23 বছর চলে, 2023 সাল চলে গেল, মানে আমার 1 বছর ঘটে গেল, আর আপনি আনন্দ করছেন, বয়স আপনার ভাটি হচ্ছে না, উজানে যাচ্ছে। এই জন্য বুঝাতে চাইছি যে দুনিয়ার জন্য এতটা আগ্রহী স্বামী বিবির কাণ্ড দেখে আল্লাহ তাআলা হেসে দিয়েছেন। ওই আপনার আনসারিক ব্যক্তিকে কেন্দ্র করে সূরা হাসরের 9 নম্বর আয়াতে অবতীর্ণ হয়েছে নবীজির প্রতি। সুবহানাল্লাহ। আমি বুঝাতে চাইছি এইরকম দিনের আগ্রহী থাকার কারণে স্বামী এবং স্ত্রীকে আল্লাহ তাআলা রাসূল কি জবাব দিলেন যে শোনো, যে আমল করেছো তোমাদের জান্নাত যাওয়া যথেষ্ট হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম আমাদের ঈমান এবং আগ্রহী দিনের প্রতি থাকতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদের এই আমলে হেসে দিবেন। ভাই আছেন কোন জায়গাতে দাঁড়িয়ে, কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন? আছে একজন নারীকে জিজ্ঞেস করা যাচ্ছে, এই তুমি মুখ দিয়ে উচ্চারণ করো, বলছে আল্লাহ আমাকে তুমি একটা সাধারণ আল্লাহ একটা মানুষ আমার নসিবে যেন না মিলে, আল্লাহ যদিও ভালো, তারপর আমি চাইছি একটা আলেমকে চাইছি, আলেমের দ্বারা দিয়ে আমি জ্ঞান পাবো, দুনিয়ার কথা পাবো, আমার দিনের প্রতি আগ্রহী বাড়বে, অটোমেটিকলি আমার ইমানের জোশ বাড়বে, দিনের প্রতি কাজ করার জন্য আমার মনের তামান্না আসবে। ওই জন্য কবিতার ছলে সেই নারীটা বলেছিলেন। জি হ্যাঁ, আপনারা অনেকবার শুনেছেন, আপনার ইউটিউবে যে ফেসবুকে যে গজলটা ভাইরাল হয়েছে, আমি এই স্বামী এবং বিবির কথাটাকে বলতে যে আগ্রহী কাকে বলে, তো ও আগ্রহীকে এটা কেন বলতে চাইছে আপনাকে বুঝাচ্ছি। কি বলছেন?